প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে কিছু প্রিমিয়ার কোয়ালিটির ঝাঁকড়া আপনার গাছ দেখাবো, 12 মাসি আটাবিহীন পিঙ্ক কাঁঠাল। যদি চারাগুলো একটু ভালো করে দেখান, দেখেন 50টা করে প্রায় ডাল আছে। চারাগুলোর রেট একটু বেশি। এই গাছগুলো এই বছরেই ফল পাবেন। এটা ভিয়েতনামের আটাবিহীন গামলেস কাঁঠাল, যেটাতে কাঁঠাল খাবেন আটা লাগবে না। গোপে কাঁঠাল গাছে তেল আর মাখবো না সর্ষের তেল, সেই কাঁঠালের জাত। আমাদের কাছে প্রত্যেকটি গাছ রয়েছে প্রিমিয়ার কোয়ালিটির। দেখেন কত ডাল, প্রচুর ডাল রয়েছে। এত সুন্দর ডাল আর এত সুন্দর ঝাঁকড়া গাছ, যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। প্রত্যেকটি গাছই অনেক প্রিমিয়ার কোয়ালিটির। এই দেখেন কি সুন্দর, 4 ফিট করে গাছগুলো আছে, 4 ফিট। সুন্দর সুন্দর গাছ। এদিকে যদি দেখেন এই গাছগুলো 4 ফিটের, অনেক ডাল। মাশাল্লাহ মাশাল্লাহ কেন বলবেন না? ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে মাশাল্লাহ বলবেন, কমেন্ট করবেন যে আসলে চারাগুলো কোয়ালিটি সম্পূর্ণ কিনা। হ্যাঁ, আপনারা বলতে পারেন ভাই এত লাল পাতাগুলো একটু লাল হয়ে গিয়েছে, কারণ কি? এই যে বর্ষাকাল চলছে, যান আমি হেঁটে হেঁটে দেখাই দর্শকদের আমাদের কত চারা রয়েছে জিও ব্যাগে। এই যে আমরা বর্ষাকাল চলছে, এত বর্ষা আজকে, এদিকে যান আপনি, ওদিকে চলে যান। যে এত বর্ষা চলছে যে 1 মাস 2 মাস ধরে লাগাতার বৃষ্টি। সেই বৃষ্টির কারণে গাছগুলো সার দিচ্ছি, কীটনাশক দিচ্ছি, সব কিছু দিচ্ছি, তারপরেও আমি ছত্রাক ঠেকাতে পারছি না। ছত্রাক এত পরিমাণ লাগছে, এদিকে দিচ্ছি আবার প্রতি সপ্তাহে আমরা ছত্রাকনাশক দিয়ে যাচ্ছি, যার কারণে মনে করেন যে গাছগুলো এখনও ভালো আছে। ছত্রাক কী দেবেন? এদের পাতা লালের জন্য আমরা দিচ্ছি কপার। গাছগুলো প্রত্যেকটি গাছ এ ক্লাস, একদম এ গ্রেডের গাছ। এই দেখেন এই গ্রেডের গাছ, এই দেখেন 4 ফিটের গাছ, 4 ফিট প্লাস। এই দেখেন 4 ফিট প্লাস এইসব গাছগুলো। আমি যদি একটা গাছ টেনে দেখাই আপনাদেরকে, এই দেখেন গাছের কোয়ালিটি দেখেন, বাহ, প্রায় 5 ফিট। আমি তো আছি 6 ফিট গাছ। দেখেন ফুল একটা সেট আপ গাছ, ফুল সেট আপ। আপনি চাইলে এই সেট আপ গাছগুলো কিনতে পারেন, দাম একটু বেশি। এর থেকে কম দামেও আছে, 2000 আছে, 1500 আছে। এই গাছগুলো 2500 টাকা করে দাম। আমি দাম বলে দিলাম। অনেকে বলেন ভাই ভিডিওতে দাম বলেন না। গাছের কোয়ালিটি দেখে দাম দেবেন। এই দেখেন গাছের কোয়ালিটি দেখে আমাকে দাম দেবেন। গাছের কোয়ালিটি দেখেন, এই দেখেন কী সুন্দর কোয়ালিটি, একদম অনেক ডাল। এই ডালের কোনো কমতি নাই। আর আপনারা নিয়ে যেয়ে এই গাছে কী করবেন? কাঁঠাল খেতে পারবেন। প্রত্যেকটি গাছ দেখেন, প্রত্যেকটি গাছ ডালপালা বিশিষ্ট এবং সবুজ। এই দেখেন এই গাছগুলো সবুজ। এই গাছগুলো একটু গাছের নিচে আছে, পানি কম পড়ে, যার কারণে এই গাছগুলো অনেক সতেজ। আমাদের কাছে যদি ডানের দিকে দেখান কি পরিমাণের চারা রয়েছে, প্রচুর চারা। ওদিকে ওই চারাগুলো প্রচুর রয়েছে, দেখেন প্রচুর চারা রয়েছে। প্রত্যেকটি চারাই প্রায় 4 ফিট। চলে আসেন, এই যে প্রত্যেকটি গাছ প্রিমিয়ার কোয়ালিটির গাছ। একদম যে আমাদের মাতৃ বাগান আছে, সেই বাগান থেকে বলো এই গাছগুলো মাদার কলম করা আদর্শ গাছ। সেই আদর্শ গাছের থেকে আমরা কলম করে থাকি। আর সেই কলম গাছগুলোই বলো আপনাদের 64 জেলায় আমরা এই গাছগুলো কুরিয়ার করে থাকি। দেখেন গাছের কোয়ালিটি দেখেন, কত তেল তেল পড়ছে, মনে আছে চকচক করছে, তেল পড়ছে। এই সেই কাঁঠাল, গোপে কাঁঠাল গাছে তেল আর মাখবো না সরিষার তেল। কাঁঠাল খাবেন, কিন্তু কাঁঠাল গাছে আটা আছে, কাঁঠাল গাছে আটা আছে, বোটায় আটা আছে, কিন্তু ভিতরে কাঁঠাল খাবেন আটা নেই। এই সেই গাছ। আর এই গাছের চারা গাছগুলো আমাদের কাছে সব প্রিমিয়ার কোয়ালিটির। এই দেখেন গাছ কি বলছে, বারবার বলছি, গোপে কাঁঠাল গাছে তেল আর মাখবো না সর্ষের তেল। গোপে কাঁঠাল গাছে তেল আর মাখবো না সর্ষের তেল। সেই সুন্দর জাত মাশাল্লাহ। প্রত্যেকটি চারা আপনারা যদি কেউ বলতে পারেন ভাই যে কটা চারা দেখাইছেন একটা চারাও কমা বা খারাপ, কেউ বলতে পারবেন না। আমি চারাটা একটু কাট করে যদি দেখাই, দেখেন কত ডাল, দেখেন কত ডালপালা বিশিষ্ট, প্রচুর ডাল এবং অনেক সুন্দর। আমি যদি একটা গাছের ডাল গুনি তাহলে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, গুনছি না, 50টা ডাল আছে। আমি আনুমানিক যা ধারণা করেছি 50টা করে ডাল আছে। দেখেন প্রত্যেকটা চারা দেখেন, এই দেখেন প্রত্যেকটা চারা সুন্দর আদর্শ গাছ, আদর্শ মাতৃ কলম থেকে করা। আমরা যদি একটু এই সাইডটা ফলো করি, এই সাইডটা ফলো করেন, আপনি ওখান থেকে দাঁড়িয়ে দেখান যে আমাদের কত চারা কাঁঠালের যে চারা করে দিয়েছি আপনাদের জন্য, একদম সেট আপ গাছগুলো। আপনি চাইলে এই সেট আপ গাছগুলো বলো আমাদের থেকে কুড়াই করে আপনি ছাদ বাগান, আপনার মাঠ বাগান, বাড়ির আঙ্গিনা, প্রত্যেকটি জায়গাতে আপনি এই গাছগুলো রোপণ করতে পারেন। ছাদে 12 মাস কাঁঠাল হবে, বাড়ির আঙিনায় লাগাবেন 12 মাস কাঁঠাল হবে, বাগান করবেন 12 মাস কাঁঠাল হবে। আপনি কি চাচ্ছেন যে এই বড়ো চারা নিতে? আমাদের কাছে ছোটো চারাও আছে, এগুলো প্রিমিয়ার কোয়ালিটির। যারা ছাদ বাগানে রোপণ করেন তাদের জন্য খালি এই চারাগুলো, তারা এই চারাগুলো আমাদের থেকে কুড়াই করে আমাদের থেকে এই চারাগুলো নিতে পারবেন। স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে দেখে শুনে তারপরে কুড়াই করবেন। প্রত্যেকটি গাছই আদর্শ। আমি যদি আমাদের বলি যে আমাদের একটা চারা ভালো করে একদম আগার থেকে গোড়া পর্যন্ত দেখান, তাহলে দেখেন কি পরিমাণ, দেখেন জিও ব্যাগে একদম সেটিং করা, মাশাল্লাহ। একটু ওপর দিয়ে একদম উপরে আরাম করে দেখান কি অবস্থা। দেখেন প্রচুর পরিমাণের ফল আসার মতন গাছ এগুলো, এই বছরই ফল আসবে। প্রত্যেকটি গাছই আদর্শ। এদিকে যদি ওই সাইডটি দেখেন কত চারা, আমরা যদি এই সাইডে চলে যাই, সোজা চলেন, দেখেন প্রত্যেকটি গাছ সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির। ওই যে ওই গাছটা দেখেন, হ্যাঁ এই গাছটা দেখেন, এই যে বড়, হ্যাঁ গাছটা দেখেন কত ডালপালা, কত সুন্দর গাছ, মাশাল্লাহ একদম জিও ব্যাগ সেট আপের। যদি ডানের ওই গাছটা দেখেন, ডানের গাছটা, হ্যাঁ দেখেন কত সুন্দর, একদম প্রিমিয়ার কোয়ালিটির, খুব সুন্দর সুন্দর চারা। এটা সেই আদর্শ 12 মাসি আটাবিহীন পিঙ্ক কাঁঠাল। এই কোয়ালিটির গাছগুলো যদি নিতে চান, যারা প্রবাসী ভাইরা আছেন, যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন, প্রবাসী ভাইদেরকে বলি হাজারো সালাম। তারা আমাদের দেশের যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, তারা আমাদের দেশের জন্য কাজ করছে, আমাদের জন্য কাজ করছে। আমাদের যারা ট্যাক্স দিই বা আমরা যারা হচ্ছে গাছকে ভালোবাসে, যারা গাছ প্রেমী, তারা হচ্ছে মনে করেন যে গাছ পৃথিবী যতদিন আছে ততদিন বলো গাছ লাগাবেই মানুষ। আর যারা একটা গাছ লাগালে ছাদ গায়ে জারিয়া আমল নামায় যোগ হয়। এই গাছ আমি বিক্রি করছি, এই গাছ সে লাগাচ্ছে, গাছের ছায়া, গাছের ফল খাচ্ছে, এই ফল খেয়ে তার অন্তর থেকে যে দোয়াটা হবে সেটাই হচ্ছে ছাদ গায়ে জারিয়া। আর যারা এই ভালো কাজ করতে চান, গাছ লাগাইতে চান, ছায়া দিতে চান, ফল নিজে খাবেন, পাখিতে খাবে, বাড়ির আশেপাশের লোক খাবে, এই 12 মাসি কাঁঠাল গাছ আর একটা গাছ থাকলে আপনার সারা বছর আর কাঁঠাল কিনে খেতে হবে না। আপনি যদি চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে চারা গাছগুলো ক্রয় করতে পারবেন। যারা প্রবাস থেকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। সেই পর্যন্ত যেন আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি হৃদয় মোল্লা নার্সারি, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।